আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের পুরে ভরা চিংড়ি মাছের পিঠাটা। এটা কিন্তু অনেক মজা খেতে। চলুন এটা কিভাবে করে আমরা রেসিপিটি দেখে আসি। তো এখানে আমি দুইটা আর কি গাজর আমি গ্রেট করে এখানে যে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার এক বাটি হয়েছে এখানে। তো আমি এখানে পুরাটাই একটি কড়াইতে ঢেলে দিয়েছি। আর এখানে পানি অল্প সামান্য পরিমাণ হবে, আধা কাপের মতো আমি জাস্ট একটু ধুয়ে আর কি দিয়ে দিয়েছিলাম কড়াইটাতে। আর ফোটানোর পর আমি লবণ পরিমাণ মতো দিয়ে এখানে 1 কাপ চায়ের কাপে 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা দিয়ে আমি একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর এখানে যে এইভাবে লিচি কেটে কেটে নেব ছোট ছোট করে, এই জন্য একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি একটা ফ্রাই প্যানে পুর করবো, যেহেতু ভিতরে পুরে ভরা থাকবে। আমি এটা ঝাল ঝাল করব, একটু বেশি ঝাল না, বাচ্চাদের কথা চিন্তা করে একটু ঝালটা কম দেবো। আমি এখানে পেঁয়াজটা ভেজে নিলাম। আর এখানে চিকেন দেবো, এই জন্য চিকেনটা একটু দিচ্ছি পেঁয়াজের সাথে দিয়ে আমি একটু ভেজে নেব। তারপর একটু পরিমাণ মতো সামান্য লবণ স্বাদ মতো আর জিরের গুঁড়া। আর এখানে আমি সয়া সস দিচ্ছি 3-4 চামচ পরিমাণ। আর এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। বাচ্চাদের কথা চিন্তা করে আমি ঝালটা কম দিয়েছি। এখানে আমি বাঁধাকপিটা মিহি করে কুচিয়ে নিয়েছি। আর আলু আর কি গ্রেট করে আমি ভালো মতো মিহি করে গ্রেট করে নিয়েছি, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি ভালো মতো এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে আবার গাজর আর কি একটা গাজর আর কি গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে আমি একটু নেড়েচেড়ে আমি আবার একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার এটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তারপর আমি একটু এখানে পেঁয়াজের কলি কুচিয়ে দিয়ে দিলাম। আর এখানে 2 চামচের মতো সস দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে গাজরটা দেওয়ার জন্য। তো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি যে আমি সুন্দর মতো এখানে যে ছোট্ট করে একটা রুটি বেলে নেব। এখানে আটা বা ময়দা যেটা থাকে সমস্যা হয় না, একটা দিয়ে নিলে হয় সুন্দর মতো। আমি এখানে একটু লম্বাটে করে শেপ দিয়ে নেব সুন্দর মতো বেলুনটা দিয়ে। বেশি দরকার হয় না, একটু লম্বাটে শেপ দিলেই হয়। দেখুন দেখার মাধ্যমে বুঝতে পারবেন। আর এখানে আমি সহজে একটা ডিজাইন করার জন্য এখানে যে চামচের সাহায্যে হালকা একটু চাপ দিয়ে নিচ্ছি। বেশি তাড়াতাড়ি বা বেশি জোরে চাপ দিলে কিন্তু আবার এখানে ডিজাইনটা করার সময় কিন্তু পুরটা বেরিয়ে যাবে, একটু সাবধানতার সাথে করতে হবে। তারপর আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মানে বেশি করে আমি করেছিলাম। আর পুরটা একটু বেশি করে দিলে খেতে মজা হয়, টেস্টটা ভালো হয়। দেখুন একটু সোজা, একটু দেখলেই বুঝতে পারবেন। এইটা পুরটা দিয়ে আমি একটু মুড়িয়ে একটু বেঁকা করে দিচ্ছি। এটা চিংড়ি মাছের শেপটা দেখতে অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়। আপনারা চাইলে এটা বিয়ে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে বা মেহমান আপ্যায়নে কিন্তু রাখতে পারেন। ডিজাইনটা অনেক সুন্দর এবং খেতেও মজা। যারা যারা আছেন আমার চ্যানেলে নতুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। দেখুন আমি এখানে কথা বলতে বলতে এই যে আমার চিংড়ি মাছের শেপ দিয়ে দিয়েছি। আর এখানে সস থাকে লম্বা মতো, একটু টেনে আমি জাস্ট একটু লম্বা করে নেব। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি বা রেসিপির ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ধরিয়ে দেবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি চিংড়ি মাছটার শেপটা দিয়ে এখানে আমি একটা লবঙ্গ বা গোলমরিচ থাকলে যে কোনো একটা হলে হবে, একটু দেখার সৌন্দর্যের জন্য চোখ দিয়ে দিচ্ছি। এখানে আমি ফাঁক ফাঁক করে পিঠাগুলি দিয়ে দিচ্ছি স্ট্যান্ডে করে। আমি স্ট্যান্ডের ভিতরে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে লেগে না যায়। এখানে 15 মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি। তো ভাপানোর পরে দেখুন আমার এটা দেখতে আরও সুন্দর হয়, একটা গ্লেজি ভাব আসে ভাপে দেওয়ার পরে। আর এটার যারা তেল পছন্দ করেন না বা কম খান, তারা কিন্তু চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ভিতরে পুরটা দেখুন কত সুন্দর, একটু পুরে ভরা জিনিসটা দেখতে কিন্তু অনেক মজা, খেতে অনেক মজা। এটা চাইলে আপনি নারকেলের পুর দিয়েও করতে পারেন। তো আমার বাসায় সবাই কিন্তু অনেক মজা করে পিঠাটা খেয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং আমার রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।